আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত অর্ধবার্ষিক পরীক্ষা 2026 তোমাদের জন্য বাছাইকৃত 50টি এমসিকিউ নিয়ে হাজির হয়েছে। ইনশাল্লাহ এগুলি মনোযোগ দিয়ে পড়লে অবশ্যই আশা করি ইনশাল্লাহ 20টার উপরে কমন থাকবেই। চলো আমরা এমসিকিউ গুলি দেখি এক নজরে। বলতেছে 1 নম্বরে স্বাভাবিক সংখ্যা ও অঙ্ক পতন এখানে আছে 1 থেকে 10 পর্যন্ত। 1 নম্বরে স্বাভাবিক সংখ্যার প্রথম সংখ্যা কোনটি? 0, 1, 2, 3। উত্তর হলো খ নাম্বার 1। তারপরে দেখো 999 এর পরের সংখ্যা কত? এটা আমরা জানি 1000। উত্তর হলো ক নাম্বার। তারপর 3 নাম্বারটি দেখো 7564 সংখ্যাটিকে শতকের অঙ্ক কত? সঠিক উত্তর হবে দেখো খ নাম্বার। কত আছে খ নাম্বারে? 5। 4 নাম্বারটি দেখো 48 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? মৌলিক, যৌগিক, সহমৌলিক, বিজোড়? উত্তর হলো খ নাম্বার যৌগিক। 5 নাম্বারটি দেখো নিচের কোনটি মৌলিক সংখ্যা? সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার 17। 6 নাম্বারটি দেখো 8 ও 15 সংখ্যা দুটি মৌলিক, সহমৌলিক? উত্তর হলো খ নাম্বার সহমৌলিক। তারপরে 7 নাম্বার দেখো কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? উত্তর হলো খ নাম্বার 132। 8 নাম্বারটি দেখো কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য? 214, 221, 340, 333। সঠিক উত্তর হলো 340 ছোট গ। 9 নাম্বারটি দেখো 4 দ্বারা বিভাজ্য হওয়া শর্ত কি? উত্তর হলো দেখো খ নাম্বার শেষ দুই অঙ্ক 4 দ্বারা বিভাজ্য। তারপরে 10 নাম্বার দেখো 12 ও 18 এর লসাগু এর গসাগু কত? 12 ও 18। উত্তর হলো ছোট গ নাম্বার 6। তারপরে দেখো ভগ্নাংশ অনুপাত এখানে 11 থেকে 20 পর্যন্ত এই অধ্যায় থেকে বলতেছে দেখো উপরের সংখ্যাটি যে সমান সমান কত? উত্তর হলো ক 3/7, 3/4। তারপর দেখো 12 নাম্বার, এটা সঠিক উত্তর কত? উত্তর হলো খ নাম্বার 4/8 বা 4/8 যাই বলো। তারপরে দেখো 13 নাম্বার 3:6 এর সরল অনুপাত কত? উত্তর হলো ক নাম্বার 2:1:2। তারপর দেখো 14 নাম্বার 2:3 সমান কত? উত্তর হলো ক 4:6। তারপর দেখো 15 নাম্বারটি কোনটি প্রকৃত ভগ্নাংশ? উত্তর হলো ছোট গ নাম্বার 3/5। 16 নাম্বারটি দেখো এর মধ্যে বড় কোনটি? উত্তর হলো খ নাম্বার। দেখো তারপরে 17 নাম্বার 4:8 সমান কত? উত্তর হলো 1:2। 18 নাম্বার 18 নাম্বারটি দেখো সঠিক উত্তর হবে কত? ক 1। 19 নাম্বার 5:10 এর সমতুল অনুপাত কত? উত্তর হলো ক নাম্বার 1:2। 20 নাম্বার দেখো এর সঠিক উত্তর কত? ক। তারপরে দেখো পূর্ণ সংখ্যা 21 থেকে 30 পর্যন্ত আছে পূর্ণ সংখ্যা দিয়ে এগুলি লেখা হয়েছে। যেমন 21 + 21.5 এর বিপরীত সংখ্যা কত? উত্তর হলো খ নাম্বার -5। তারপরে দেখো 22 নাম্বার -3 + 8 সমান কত? উত্তর হলো ক নাম্বার 5। তারপরে 23 নাম্বার দেখো 6 - 9 সমান কত? উত্তর হলো খ নাম্বার। এগুলি একেবারে সহজ। তারপরে দেখো 24 নাম্বার -7 + তারপরে -2 সমান কত? উত্তর হলো ক নাম্বার -9। তারপর দেখো 25 নাম্বার -5 থেকে বড় সংখ্যা কোনটা? উত্তর হলো ছোট গ নাম্বার -4। 26 নাম্বার সংখ্যা রেখায় ডান দিকে গেলে সংখ্যায় কমে বাড়ে সমান থাকে কিছুই নয়। উত্তর হলো সঠিক উত্তর খ নাম্বার বাড়ে। তারপর দেখো 17 0 একটি ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, কোনটি নয়, মৌলিক সংখ্যা? উত্তর হলো ছোট গ কোনটি নয়। তারপর দেখো 28 নাম্বার -8 + 8 সমান কত? উত্তর হলো ক নাম্বার 0। তারপর 29 নাম্বার দেখো -2 - 5 সমান কত? উত্তর হলো -7 ক নাম্বার। 30 নাম্বার 4 + আবার -1 সমান কত? উত্তর হলো খ নাম্বার 3। এবার বীজগণিত দেখি আমরা
31 থেকে 40 পর্যন্ত বীজগণিত এক্স কে কি বলা হয়? ধ্রুবক, চলক, সহগ, সূচক। উত্তর হইল খ নাম্বার চলক। 5x এর সহগ কত? উত্তর হইল ক 5। এক্স স্কোয়ার এর সূচক কত? উত্তর হইল খ নাম্বার 2 মানে 2x। 7 একটি চলক, ধ্রুবক, রাশি, পদ নয়। উত্তর হলো খ নাম্বার ধ্রুবক। তারপরে 35 নাম্বার দেখো এক্স প্লাস ওয়াই একটি রাশি, ধ্রুবক, সহগ, সূচক। উত্তর হলো ক রাশি। তারপরে দেখো 3a মাইনাস 3 চলক কত? উত্তর হলো খ নাম্বার এ। তারপরে দেখো 37 4x স্কোয়ার সমান সমান কত? উত্তর হলো ছোট গ 16। তারপর দেখো 2 কিউব সমান সমান কত? উত্তর হলো খ নাম্বার 8। তারপরে দেখো 29 নাম্বার 9x এর সহগ কত? উত্তর হলো ক 9। তারপরে দেখো x কিউব এর সূচক কত? উত্তর হলো ছোট গ নাম্বার 3। এরপর জ্যামিতি ও তথ্য উপাত্ত থেকে 41 থেকে 50 পর্যন্ত দেখব। দুটি বিন্দুর মধ্যবর্তী ক্ষুদ্রতম পথ হলো, উত্তর হলো খ নাম্বার রেখাংশ। 42 নাম্বার একটি রাশির কয়টি প্রান্ত বিন্দু থাকে? উত্তর হলো খ নাম্বার 1টি। তারপরে 43 নাম্বার ত্রিভুজের বাহু কয়টি? উত্তর হলো খ নাম্বার 3টি। চতুর্ভুজের বাহু কয়টি? উত্তর হলো খ নাম্বার 4টি। সমকোণের মান কত? উত্তর হলো ছোট গ 90 ডিগ্রি। সরল কোণের মান কত? উত্তর হলো খ নাম্বার 180 ডিগ্রি। এখানে খেয়াল করবে সমকোণের মান কিন্তু 90 ডিগ্রি আর সরল কোণের মান কত? 180 ডিগ্রি। উপাত্ত বলতে বোঝায় সংখ্যা, তথ্য, ছবি, রেখা, কোণ? উত্তর হইল সংখ্যা। 48 নম্বর গড় নির্ণয়ের সূত্র লিখ। ক নাম্বারটি সঠিক? কি বলছে দেখো, ক নাম্বারে যোগফল ভাগ সংখ্যা। এরপর আছে দেখো কি 39 নাম্বার সঠিক হইল 49 এর সঠিক হইল খ। 50 এর সঠিক হইল কত? দেখো 50 এর সঠিক হলো বড় গ নাম্বার। এবার আমরা দেখব তোমাদের পরীক্ষায় প্রশ্নের মাঝে 10টি ছোট প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত, 5টির উত্তর দিতে হবে, নাম্বার থাকবে 10। প্রশ্নের মাঝে থাকবে কিন্তু 10টি, সেজন্য আমি এখানে দিয়েছি মাত্র 20টি। এই 20টি আয়ত্ত করলে ইনশাল্লাহ কমন পড়বে। 1 নাম্বার দেখো মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্য লিখো। উত্তরটা এভাবে দিবে, মৌলিক সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক থাকে, 1 এবং সংখ্যাটি নিজে, যেমন 2, 3, 5, 7। যৌগিক সংখ্যার 2টির বেশি গুণনীয়ক থাকে, যেমন 2, 4, 6, 8, 9, 12। এভাবে উত্তরটি লিখতে পারো। 2 নম্বর দেখো সহমৌলিক সংখ্যা বলতে কি বোঝায়? উদাহরণ দাও। উত্তর হলো দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তবে তাদের সহমৌলিক সংখ্যা বলে। সমমৌলিক সংখ্যা 2টি মৌলিক নাও হতে পারে, তুমি ইচ্ছে করলে এটুকু নাও দিতে পারো বা দিতেও পারো। আচ্ছা, এর উদাহরণ আছে, ভেবে দিলে নাম্বার বেশি পাবে আর কি, কাটবে না। 3 নাম্বারটি দেখো 2, 3, 5, 4, 5, 6 ও 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম লিখো। এইভাবে লিখবে, 2 দ্বারা বিভাজ্য হলে শেষ অঙ্ক জোড় হবে, 3 দ্বারা বিভাজ্য হলে অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে, 4 দ্বারা বিভাজ্য হলে শেষ 2 অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হবে, 9 দ্বারা বিভাজ্য হলে শেষ অঙ্ক 0 বা 5 হবে, 6 দ্বারা বিভাজ্য হতে হলে সংখ্যাটি 2 ও 3 উভয় দ্বারা বিভাজ্য হতে হবে, 9 দ্বারা বিভাজ্য হলে অঙ্কগুলো যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। 4 নম্বর প্রশ্নটি দেখো, গসাগু নির্ণয়ের মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ পদ্ধতি ব্যাখ্যা করো। এভাবে লিখতে পারো, প্রথমে সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করতে হয়, এরপর সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর সর্বনিম্ন সূচকযুক্ত গুণ হলোই গসাগু। উদাহরণ দিতেও পারো, নাও দিতে পারো, উদাহরণ দিলে আরো ভালো মনে করবে তোমাকে টিচারে। 5 নম্বর দেখো প্রকৃত, অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশের পার্থক্য লিখো। উত্তর হলো প্রকৃত ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট হয়, যেমন এত এত। এভাবে লিখতে পারো। 8 নাম্বার পূর্ণ সংখ্যা কি? এর প্রয়োজনীয়তা লিখো। ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা ও
শূন্যকে একত্রে পূর্ণ সংখ্যা বলে। লাভ, লোকসান, তাপমাত্রা, উচ্চতা, ব্যাংকের হিসাব ইত্যাদি প্রকাশে পূর্ণ সংখ্যার ব্যবহার হয়। 9 নাম্বার দেখো, সংখ্যা রেখার সাহায্য পূর্ণ সংখ্যা বোঝানো কেন সহজ? উত্তর হলো সংখ্যা রেখায় শূন্যকে কেন্দ্র ধরে ডান দিকে ধনাত্মক ও বাম দিকে ঋণাত্মক সংখ্যা দেখানো হয়। তবে সংখ্যার অবস্থা বড়, ছোট এবং যোগ বিয়োগ সহজে বোঝা যায়। 10 নাম্বারটি দেখো, চলক ও ধ্রুবক ও সহগের সংজ্ঞা লেখো। হলো উত্তর। 11 নাম্বারটি দেখো, বীজগণিতিক রাশি বলতে কি বোঝায়? সংখ্যা, চলক এবং গাণিতিক চিহ্নের সমন্বয়ে গঠিত রাশিকে বীজগণিতিক রাশি বলে। 12 নাম্বারটি দেখো, সূচক কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই হলো উত্তর। 13 নাম্বারটি দেখো, রেখা, রেখাংশ ও রশ্মির পার্থক্য লেখো। তারপরে দেখো 14 নাম্বার, কোণ কি? কোণের প্রকারভেদ লিখো। 15 নাম্বার দেখো, ত্রিভুজের শ্রেণীবিভাগ লেখো। নিচে উত্তর দেওয়া আছে, দেখে নাও। তারপর 16 নাম্বার, চতুর্ভুজ কি? উদাহরণ দাও। 17 নাম্বার, তথ্য ও উপাত্ত বলতে কি বোঝায়? এরপর দেখো 18 নাম্বার, বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্তের পার্থক্য লিখো। 19 নাম্বার, গড় কি? গড় নির্ণয়ের নিয়ম লিখো। তারপরে দেখো 20 নাম্বার, গণিতে গসাগু এর ব্যবহার কোথায় হয়? উত্তর হলো ভগ্নাংশকে সরল করা, সমান ভাগে বস্তু ভাগ করা, বিভিন্ন সংখ্যার সাধারণ গুণনীয়ক নির্ণয় এবং বাস্তব জীবনের ভাগ বন্টন সংক্রান্ত সমস্যা সমাধানে গসাগু ব্যবহার হয়। আজকে এই পর্যন্তই। পরীক্ষায় সফলতা অর্জন করো। ধন্যবাদ।